আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি নিধি। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রোজ সকালের কাজ এখানটায় এসে আগে ব্রাশ করা আর এই চারিদিকের পরিবেশটা ঘুরে ঘুরে তাকানো, এই ছোটো ছোটো গাছের চারাগুলিকে দেখা। এখানে কিছু কিছু গাছ আছে, এই গাছগুলিকে আমি রোজই ফলো করি, যে কতটা কি বাড়লো, কীভাবে কতটা কি হলো সবটা দেখি। এখানটা আমিই লাগিয়েছি সবটা। এটা হলো আমাদের লাল পেয়ারা গাছ। এটা আমাদের বড় একটি পেয়ারা গাছ আছে, সব সময়ই এখানে পেয়ারা হয়। এটা হচ্ছে আমার আকিব ভাই, ও আমার সাথে এসে ব্রাশ করছে। আমারই মতো ও 10টার সময় উঠে একসাথে ব্রাশ করছে। এখানে কিছু গাছ আছে যেগুলোকে ভাবি ওই বারান্দাটা নিয়ে যাওয়ার হয়ে ওঠে না। এই গাছগুলিকে দেখুন কত সুন্দর লাগছে। এটা আমাদের আঞ্জির গাছ, আঞ্জির ফল ধরেছে। এটা ঔরঙ্গাবাদ থেকে ছোটো আকার আনছিল, দুটো গাছ এনেছিল, দুটো গাছ ফল হয়েছে, কিন্তু গাছগুলি সেইভাবে বড় হয়নি। এই সেই দিন একবারই আমি ভিডিও দিয়েছিলাম, বাট এই ছোট্ট মতো কালো মাছটাকে দেখানো হয়নি। জানি না বাবা কি নাম এগুলোর, তবে সেই মাছটাকে সেদিন দেখতে পাইনি, তার জন্য দেখাচ্ছিলাম। সকালবেলা উঠে আগে আমাকে এই বারান্দাটা আসতে লাগে, দেখতে লাগে আজকে নতুন কি ফুল ফুটলো আর গাছগুলোর কি অবস্থা। বৃষ্টি তো রোজই হচ্ছে, জল জমেছে নাকি সেটাই করে দেখা। ও বাবা, আজকে দেখছি 3টে রেন লিলি ফুটেছে, তার পাশাপাশি 4টে কুঁড়িয়ে হয়েছে, একটু ছোট্ট করে আজকেই ফুটেছে। এইসব এটা দেখে তো পুরো চোখটা জুড়িয়ে গেল। এগুলো হচ্ছে কি রেন লিলির বীজ, এগুলো থেকেও গাছ হয়। এটা রজনীগন্ধা, কবেই যে ফুল ফুটবে জানি না বাবা, এর ওয়েটেই রইলাম। এই টবটাতে শুধুমাত্র আমি সাদা নটামনির ফুলের কালারগুলো লাগিয়েছি, শুধু যেন সাদাই হয়। আজকে সেরকম কিছু ফুল আর ফোটেনি, দেখলাম এই 2-3টে ফুল ফুটে আছে, বাদ বাকি সেরকম আর কিছু নেই। যাই হোক, ওই রেন লিলিগুলোকে দেখেই আমার মনে শান্তি চলে আসলো। এটা সেই অ্যাডিনিয়াম গাছ যার ফুলগুলো খুবই সুন্দর দেখতে হয়েছিল, বাট সেই ফুলগুলো ঝরে গেল, এখন আর নতুন কোনো কুঁড়ি আসেনি। ওর কুঁড়ি আসতেই লেগেছিল অনেকটা টাইম, তারপর যখন এসেছিল বাপরে, সে আর কি বলবো। কিছু এসে এবার চা খেয়ে নিলাম একটু, মাহির আবার চা খাবে না, ওর জন্য শরবত বানিয়ে নিলাম বাতাসা দিয়ে। ও তো পাকামো করছে, বলছে আমি নিজেই বানাবো। ভালো, ওর হাতে চামচটা দিয়ে দিলাম, আমি একটু নুন, একটু বিট নুন সবগুলো দিয়ে দিলাম, ও নিজেই গুলছিল। দেখে মনে হচ্ছে না বড়দের হাত, কিন্তু আমাদের বাচ্চা এই পুচকিটা সকালবেলা উঠে বলে আমি পড়বো না, আমি গোসল করার পর তারপর পড়তে বসবো। তার জন্য খেলাধুলা শুরু করে দিল, গাড়িটি নিয়ে খেলছিল। যখন আমরা উঠি তখনই অনেক বেজে গেছিলো, কি আর করা যাবে। ও খেলছিল আর আমাকে বলছিল নিনি তুমি এখানটায় দাঁড়াও। ও আমাকে ভালোবেসে নিনি বলেই ডাকে ছোট থেকেই, তাই জন্য আমি ওর কাছে দাঁড়িয়েছিলাম, মাঝে মাঝে গাড়িটা একটু ছুঁড়ে দিচ্ছিলাম ওর দিকে, ও আমার দিকে ছুঁড়ে দিচ্ছিল। ও খেলছিল অনেকক্ষণ ধরে, আমাকেও থাকতে লাগছিল। এত দুষ্টু, ওকে যদি এক মুহূর্ত না দেখি কিছু না কিছু একটা করে বসবে, তার জন্য ওর কাছেই বসছি। এটা হচ্ছে আমাদের ইফরা, ওকে আমি ইফরু বলি। এটা আমার একটু বঞ্চি। মায়ের কাছে গিয়ে দেখি মা পটল ভাজছে। তারপরে এটা আমার একটা ভাইপো, যে ঘরে ছিল না, এতক্ষণ পর এসছে, ওর পাপার সাথে গেছিলো বলটা কিনতে। বলটা কিনে এনে মাহির তোর পিছনে লাগছে, দে বলটা দে, দে বলটা দে খেলবো, আর ও তত কাঁদছে আর রেগে যাচ্ছে।
আমি আর কি বলবো ওকে, যতই মাহিদকে বলি মাহিদ ওরকম করে না ওরকম করে না, ও শুনলে তো ও কেঁদেই চলেছে। আর আমি ওর কাছে যাচ্ছি, আমি সার্জিল দে তো ওয়ালটা একটু ভিডিও বানাই, না ও কাঁদতেই লাগছে। তারপর এদিকে এসে দেখি ভাবি আলু ছিলছে, আর সেজমা মুরগির মাংস নিয়ে চাপবো, তার জন্য ওই গোশগুলো কাটছে। সেজমা এদিকে কাটছে আর বলছে এইভাবে কাটতে পারবি, দেখে নে। যা কি হলো, পড়েই তো গেল, একটু বালি হয়ে গেল, কোনো অসুবিধা নেই, আবার ধুয়ে নিলেই ঠিক হয়ে যাবে। এখনো অবধি ধোয়া হয়নি, এটা শুধু কাটাই হচ্ছে জাস্ট। সেজমা পিস পিস করছিল আর আমি দেখছিলাম কীভাবে কি করছে। তার মধ্যে আমাদের আয়াজ স্কুল থেকে চলে এসছে। ওই সকালে স্কুল হয় আর 11:30 ঠিক করে ছুটি হয়ে যায়। ও তো পুরো ছুটি ফেলে দিয়েছে, ভিডিওতেও আসবে না, যাই হয়ে যায়। মাহিদ ওর পিছনে ছুটছে আর বলছে ওর ভিডিও নিতেই হবে, না না। তারপর মাহিদকে খাওয়াতে নিয়ে আসলাম, ও খাচ্ছিল রুটি সস দিয়ে। ওর সকালে চা খায় না, 10টায় অন্য কোনো খাবার খাবে না, একটু পরোটা বা একটু রুটি করে দিলে ও সস দিয়ে খেয়ে নেবে, তরকারিও চায় না আর অন্য কিচ্ছু নেবে না ও। এইদিকে আমি ভিডিও নিচ্ছি ওর, ও কী করেছে পুরো প্যাকেটটাকে ওপর করে ঢেলে দিয়েছে। আমি বারণ করছি, ও তো শুনলে হয়, সবটা ঢেলে দিয়েছে। ওই দিনেই ও কি শেষ করে নিয়েছে। এইদিকে বাচ্চাগুলো ভাইগুলো ওরা স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, বেরিয়ে পড়লো। রান্নাঘরে এসে দেখি আমাদের ভাবি সে মুরগির মাংস বানাচ্ছে, পেঁয়াজটা সেইমাত্র লাল করছে আর আমি গিয়ে বসেছি। এই যে মাংসগুলো এইমাত্র দিয়েছে জাস্ট পেঁয়াজের সাথে, এখনও ওইগুলো নাড়া হয়নি। ভাবি নাড়ছে, আমি ভিডিও নিচ্ছি। আমাদের চুলোতেই রান্না হয়, আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমাদের ফ্যামিলির 20টা মেম্বার, তার জন্য গ্যাসেতে সম্ভব হয়ে ওঠে না। মুরগির মাংসগুলো লাল লাল হয়ে এসেছে আর কিছুটা টাইম পর হয়ে যাবে। এইদিকে মা খেজুরের দানাগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছিল, বললো যে ওইগুলোর কল বেরিয়ে গেছে, তোরা গিয়ে শুধু ওখানটা লাগিয়ে দে তো, গাছটা যেন হয়ে যায়। এখানটা চোখের সামনে বলে এখানটায় লাগানো হয়েছে, হচ্ছে কি না হচ্ছে তাহলে বুঝতে পারবো রোজ একবার করে দেখলে। যাই হোক ভাবি লাগিয়ে দিল আর আমি এদিকটা আসলাম, এসে দেখি হয়েছে বেগুনি রঙের ওই গাছগুলো হয়েছে না, ওইগুলোতে ফুল ফুটেছে। আমি এই গাছগুলোর নাম জানি না, তার জন্য তোমাদের সাথেও শেয়ার করতে পারছি না। এই যে আমাদের লেবু গাছে অনেক লেবু ধরেছিল, প্রচুর লেবু ধরেছিল, ডালগুলো পুরো নুয়ে গেছিলো। কিছুদিন আগে ওইগুলো সব পাড়া হয়েছিল, কিছু মানুষকে দেয়া হয়েছে। আমাদের ফ্যামিলির তো মানুষের অভাব নেই, তারাও খেয়েছে, খেয়ে এখন শেষের দিকে আর কিছুটা আছে। আমি পারছিলাম, ভাবি আমাকে পারতে বলছিল কটা, আমি ওকে পেরে দিচ্ছিলাম। এখানে আমাদের একটি নারকেল গাছ আছে, নারকেলগুলো আমার আর ভাবি চোখ পড়লো দেখে, এত বড় বড় হয়েছে, অত বড় বড় নারকেল আমরা দেখিনি। যাই হোক বিকালে ছাদে উঠি রোজগারের মতো, আজ উঠে গেছিলাম সন্ধ্যায়। ভাবি একটু নাস্তা বানিয়েছিল, চাউমিন। মাহিদ এখানে খাচ্ছিল, ওর তো বেশি স্টাইল, ওকে স্টাইল করতেই হবে। তারপরে ও গেল পড়তে বসতে, পড়ার মাঝে তো হাজারো দুষ্টুমি, তার সাথে পড়া। যাই হোক আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম, আবারও আসছি নতুন এক ব্লগে। আল্লাহ হাফিজ।